আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আচার স্পেশাল মশলা সহ সুন্দর একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না। ছিলকা সহ এই আচারটা খেতে অনেক বেশি মজা আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। মাত্র 1-2 ঘন্টা রোদে দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে। এই আচারটি তৈরি করার জন্য একটু শক্ত হয়ে গেলে আমের আটিটা তখনই ভালো হয় আচারটি বানাতে। আচারটি তৈরি করার জন্য আমি এখানে একটি আমকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। আর আচারটা যখন দেখবেন ভেতর থেকে আটিটা একটু শক্ত হয়ে গেছে তখন এই আচারটা বানালে বেশি কিন্তু ভালো হয়। এভাবে করে আমি আমগুলোকে 8 পিস করে নিয়েছি একটি আমকে। আমি এভাবে 5টির মতো আম কেটে এভাবে টুকরো করে নিয়েছি। একটা আমকে আমি এভাবে 8 টুকরো করে নিয়েছি আর আমি আমগুলোকে কাটার আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাটার পর কিন্তু ধোয়া যাবে না। এখন আমি একটা সরিষা পেস্ট তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ সরিষাকে পানিতে ভিজিয়ে তারপর এর সঙ্গে 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সরিষার যে তিতা ভাবটা থাকে সেটা থাকবে না। এবার আমি সরিষা বাটাটাকে আমের সঙ্গে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই সবকিছুকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি একটা ছড়ানো ট্রেতে এগুলোকে রোদ্রে দিয়ে দিব। আমি এটার মধ্যে সবগুলো আমের টুকরো ছড়িয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 2 ঘন্টার মতো রোদ্রে রাখবো। এর বেশি রাখার প্রয়োজন নেই। আমের গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেলেই হবে। কারো হাতে যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের নিচে দিয়েও কিন্তু এই আচারটা শুকিয়ে নেওয়া যাবে। এরই মাঝে আমি আমের আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি জিরা, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি মৌরি, 5 থেকে 6টির মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আপনারা চাইলে এখানে কিন্তু 1 টেবিল চামচ আস্ত ধনিয়াও নিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এবার মশলাটাকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি। মশলাটা যখন নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে উঠিয়ে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডার দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পাটায় পিষে নিতে পারেন, একদমই গুঁড়ো করার দরকার নেই। এরকম একটু দানাদার থাকলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার এখানে রোদে শুকানো হয়ে গেছে আমটা, দেখতেই পাচ্ছেন এখানে আমের গা থেকে পানিটা কিন্তু টেনে এসেছে। এবার আমি আচার বানাতে চলে যাব। এই আচারটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো শুকনো মরিচ। রসুন আর শুকনো মরিচটাকে একটু পাঁচফোড়নের সঙ্গে তেলের মধ্যে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ। আবার এই সবকিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব আমের টুকরোগুলো। আমি আমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর সরিষার তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য আমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। এটা যেহেতু কাঁচা আম তাই আমের টুকরোগুলো সরিষার সঙ্গে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা সিরকা। আর এই সাদা সিরকাটার কারণেই কিন্তু আচারটা 1 বছর অনায়াসে রেখে খেতে পারবেন, কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না, আচার নষ্ট হবে না। আর আজকের এই আচারের মধ্যে আমি কোনো রকমের পানি দিচ্ছি না, শুধুমাত্র সিরকাটা দিয়েই কিন্তু এই আচারটা আমি তৈরি করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়, তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে গুড়টা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয়। এবার আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে জাল করব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 থেকে 7 মিনিটের মতো জাল করব। দেখবেন খুব সুন্দর আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমের গা থেকে অনেকটা পানি ছেড়ে এসেছে। আর এই পানিটা থেকেই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমের আচারটা। আমরা যেহেতু
আচারটাকে 1 বছর সংরক্ষণ করব, তাই আমের গায়ের মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না, একদমই শুকিয়ে ফেলতে হবে। এবার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ। আর এই বিট লবণ দেওয়ার কারণেই কিন্তু আচারটা অনেক বেশি টেস্ট হয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে আচারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আচারের গা থেকে পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। আমগুলো দেখতে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আরও 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারের মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমার এখানে আচারটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার এই আচারটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামের মধ্যে রেখে 1 বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া কাঁচা আমের কুচি আচারের সবথেকে সহজ রেসিপি। কাঁচা আম দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই কুচি আচারের রেসিপিটি। ডাইনিং টেবিলে রেখেই কিন্তু খেতে পারবেন 1 বছর, ফ্রিজে রাখা লাগবে না। একদমই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে কুচি আচারের জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এখানে আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু দা বা বটি যে কোনো কিছু দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, অথবা আবার চাইলে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এভাবে করে আমি দুটো পাশকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তারপর আমি কুচি করে নিচ্ছি, ঠিক যেন একদম আলু ভাজির মতো। দুটো পাশ থেকে আমি এভাবে করে সাইড থেকে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে আমের স্লাইসগুলো ঠিক কিরকম হয়েছে। এবার আমি আমের কুচিগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার আমি আমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে পানি হয়ে যাবে। কিছু সময় রেখে দিলে দেখবেন চিনিটা থেকে পানি বের হতে শুরু করেছে, একদম এরকম হয়ে যাবে। আমি এখন এই আমটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করব। আর এই আচারে কোনো রকমের পানি ইউজ করব না। এই চিনির পানি দিয়েই কিন্তু আচারটা তৈরি করা হয়ে যাবে। যখন দেখবেন এরকম বলক চলে এসেছে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিবেন। এভাবে হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে আচারটাকে তৈরি করলে আচারটা গলে যাবে না, একদমই এরকম থাকবে, একদম স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। এবার এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, তার জন্য দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আর ঝালটাও কিন্তু নিজের পছন্দ অনুযায়ী চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এবার আমি সবকিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে রেখে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, আর নিয়ে নিচ্ছি 2টা আস্ত শুকনো মরিচ। এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে গুঁড়ো করে নিব। চুলাতে বসিয়ে রাখার ফলে কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার এই আমের কুচিগুলো কিন্তু একটাও গলে যায়নি, একদমই আস্ত আছে। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর দেখতে মনে হচ্ছে একদমই স্বচ্ছ কাচের টুকরো। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকেই সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নরমাল লবণ বা নিজের স্বাদ মতো। এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচারটাতে মশলা লাগে কম আর খেতে অনেক বেশি মজার হয়। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন শুধু মাঝারি আছে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পালা। আচারটা যেহেতু তেল ছাড়া বানিয়েছি আর এটা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তার জন্য এটার মধ্যে কোনো রকমের পানি রাখা যাবে না। পানিটা একদম পুরোপুরি টানিয়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারটা কিরকম হয়েছে, অনেক বেশি সুন্দর। আর একটা কুচিও কিন্তু আমি আবারও বলছি গলে যায়নি। দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর খেতে তো অনেক বেশি মজার।
এত বেশি টেস্টি হয়, বাসায় বড় থেকে ছোট সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে